আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ছোট্ট ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আপডেট। 17 ডিসেম্বর 2024 কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং কুয়েতের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার সময়ে মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতের দক্ষ ও পেশাদার মানব সম্পদ, বিশেষ করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেছেন। এছাড়াও মাননীয় রাষ্ট্রদূত আরও বিভিন্ন দাবির সাথে কুয়েতে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে লামানা পদ্ধতি বাতিলের দাবি করেছেন। দুই দেশের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের প্রসারের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে এই লামানা প্রথা। জবাবে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় রাষ্ট্রদূতকে জানান যে কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি প্রবাসীদের আইন ভাঙার হার অত্যন্ত বেশি। এমত অবস্থায় তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে, এই মর্মে তাদেরকে অপহৃত করার নির্দেশনা দিয়েছেন। জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের শাব এলাকায় কয়েকজন কুয়েতি নাগরিক খোলা রাস্তায় অন্যদের জীবন বিপন্ন করে বেপরোয়াভাবে অসংলগ্নভাবে গাড়ি চালানোর অপরাধে তাদেরকে আটকের নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে জেলে প্রেরণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর। একজন প্রশ্ন করেছেন, ফ্যামিলি ভিসার জন্য স্যালারি কত দিনার হতে হবে? ফ্যামিলি ভিসা বের করতে স্পন্সরের জন্য কুয়েতি 800 দিনার স্যালারি হলেই চলবে। তবে ভিজিট ভিসার জন্য 400 দিনার স্যালারি হলেই পরিবারকে 3 মাসের জন্য কুয়েতে নিয়ে আসা যাবে। আজকেও কুয়েতে শৈত্যপ্রবাহ বিরাজমান ছিল। খোলা স্থানে মরুভূমিতে সকালের দিকে -2 ডিগ্রি অনুভূত হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন এই সপ্তাহের শেষ পর্যন্ত শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। কুয়েতের সর্বশেষ কারেন্সি কুয়েতি 1 দিনারে বাংলাদেশি টাকায় বেড়ে গিয়ে 412 টাকা পর্যন্ত হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।